দিয়ে কিশোরগঞ্জ মাদ্রাসায় গেছি, পাগলা মসজিদে গেছি, ইসলামিক ফাউন্ডেশনের নির্মাণাধীন একটা মডেল মসজিদেও ভিজিট করছি। আর ওয়াকফের যারা প্রশাসক আছেন, ওয়াকফের আমাদের দায়িত্বশীল তাদের সাথে আলাপ করেছি। এবং নূতন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম ওলামাদের অবদান সোনার করে লিখে রাখার মতো। বাংলাদেশে যে কোনো সময় দুর্যোগ এসেছে, বিপদ এসেছে, আলেম ওলামারা জনগণের সাথে মিলে ময়দানে থেকেছেন এবং তারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন। এই জুলাই বিপ্লবের সময়ও শত শত মাদ্রাসার ছাত্র আহত হয়েছেন এবং তারা শাহাদত বরণ করেছেন। আগামী দিনেও আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে আলেম ওলামা মাশায়েখ যারা আছেন, ছাত্র শিক্ষক প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য, দেশের সেবার জন্য তারা নিজেরা তৈরি আছেন এবং যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত আছেন। আমি আপনাকে বলি, আমরা যখন দায়িত্ব নিয়েছি 2024 সালের 8 আগস্ট, তখন তো থানা নাই, পুলিশ নাই। আমি তো ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখেছি এই স্টুডেন্টদেরকে। এটা একদিনে সম্ভব নয় ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল। তবে আলহামদুলিল্লাহ বহু গুণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে, অর্থনীতি ভালো হয়েছে এবং আমরা আশা করি আমরা একটা সুন্দর নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে আমরা করতে পারবো। এভাবে আমাদের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি আছেন, আমাদের আন্তরিকতার অভাব নাই। আমরা একটা ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন আমাদের ঘোষিত তারিখ মতে আমরা উপহার দিতে পারবো বলে আমরা